ফেসবুক প্রোফাইল পার্মানেন্টভাবে ডিলিট করার যে নিয়ম সেটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, প্রথমে আপনি ফেসবুক অ্যাপসে যাবেন, আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন। প্রোফাইল ডিলিট করার জন্য ডানের দিকে ছবির মতো এখানে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেটিং একটা ক্লিক করে দেবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু নিচের দিক দিয়ে সেটিং থাকতে পারে। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস, এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে একটু দেখেন, আবারও পার্সোনাল ডিটেলস, এখানে একটা ট্যাপ দিয়ে দিবেন। ওকে, আমি ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে একটু খেয়াল করে নিচের দিকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নিচেরটায় ক্লিক করে দেবেন, নিচেরটা ডিঅ্যাক্টিভেটেড অর ডিলেটেড, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি দুই রকমভাবে করতে পারেন, এটার বাংলা হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড করতে পারেন, পার্মানেন্ট ডিলিটও করতে পারেন। তো আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে ইনস্টাগ্রাম এবং প্রোফাইলের সাথে আমার অ্যাড আছে। তো আমরা যেহেতু প্রোফাইল ডিলিট করবো ফেসবুক, প্রোফাইল একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন ঘটনা হচ্ছে উপরের দিকে কি লেখা আছে, লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি উপরেরটা ট্যাপ দিয়ে নিচে যদি কন্টিনিউ ট্যাপ দেন, কন্টিনিউতে চাপ দেন, তাহলে আপনার ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে আপনার প্রোফাইলটা, ফেসবুক প্রোফাইলটা। সেক্ষেত্রে আপনি পুনরায় কিন্তু ফিরে আনতে পারবেন। এক নম্বর গেল। আর দুই নম্বরটা দেখেন পার্মানেন্টলি ডিলিট, নিচেরটা। এইটাই নিচেরটাই যদি আপনি টিকমার্ক দিয়ে দেন, অর্থাৎ অন করে যদি কন্টিনিউতে চাপ দেন, তাহলে পার্মানেন্টভাবে আপনার প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আশা করি বোঝাতে পেরেছি।